হচ্ছে যেন দারুণ একটা সিনেমা চলছে। স্বামী স্ত্রীকে মেরে ফেললো, মেয়ে তার বাবার দিকে বন্দুক তাক করে আছে, মৃত্যু, পুলিশ, তান্ত্রিক, বাবা, ফুল সিনেমা। কলিযুগের রামায়ণ চলছে। আর যদি এটা কলিযুগের রামায়ণ হয় তাহলে আমার পার্ট কি? আমি নিশ্চয়ই সীতা। অভয় হলো রাম আর রাবণ হলো ওই দেবেশ। কে সেই মূর্খ যে এই ভীষণ পরিস্থিতিতেও হাসছে? যদি বাবার কথা সত্যি হয় তাহলে আমি তো 100% শিওর যে দেবেশের হাতের চালই লাল হয়ে যাবে। মাই গড, যদি দেবেশ ধরা পড়ে তখন আমার কি হবে? দেবর্ষি, স্বাতীর পরবর্তী কাজের সময় এসে গেছে। যেমনটা আপনার ইচ্ছে মাতা, কিন্তু মাতা, এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভক্ত স্বাতীর আপনার সাহায্যের প্রয়োজন পড়বে। অপরাধী এখনো আমাদের সম্মুখে আসেনি মাতা। সে সামনে আসবে দেবর্ষি, আর তার সঙ্গে সঙ্গে অন্য সকল অপরাধীরাও সামনে আসবে। আপনি মহাদেবের ধ্যান করুন। স্বয়ং মহাদেবী এই খেলার সৃজনকর্তা, তাই তিনি একে এর পরিণামে পৌঁছে দিয়ে এই খেলা শেষ করবেন। যথা আজ্ঞা মাতা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি ব্যাপার দেবী, এত দ্বিধান্বিত কেন? দ্বিধান্বিত নয় মহাদেব, বরং এক আনন্দের অনুভূতি হচ্ছে যে দেবী সন্তোষীর এক ভক্তের মাধ্যমে অন্য ভক্ত ন্যায় পেতে চলেছে। দেবী, একেই তো বলে বিধির বিধান, যা সর্বদা শুভ, সত্য আর পবিত্রতার পক্ষেই থাকে। অশুভ সর্বদা এটা ভেবেই আনন্দিত হয় যে সে অজেয়, আর এই ভ্রমের ফলেই অহংকারের জন্ম হয়ে থাকে। কিন্তু শুভ শক্তির একটি প্রয়াস অশুভ শক্তির অসংখ্য প্রহারকে ব্যর্থ করে দেয় এবং সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যেভাবে আজ স্বাতীর একটি মাত্র প্রয়াসে দেবী পৌলমীর এত বছরের প্রহার নিরর্থক হয়ে যাবে। ঠিক বলেছেন মহাদেব, এটাই জীবনের সারমর্ম। যদি সংসারের প্রতিটি প্রাণী নিজের সত্যের শক্তির উপর বিশ্বাস রাখে আর ধৈর্যের সঙ্গে সমস্যার সম্মুখীন হয়, তাহলে আজীবন সে তার পথে আসা সমস্ত বাধা সহজেই অতিক্রম করে নিজের জীবন পথে ভালোভাবে এগিয়ে যেতে পারবে। বম বম ভোলে। এদের মধ্যে যেই অপরাধী হোক তার আসল রূপ যেন খোলে। আর এই সাথেই অনুষ্ঠানের সব প্রক্রিয়া শেষ হলো, আর শেষ হতে চলেছে তোমাদের সকলের অপেক্ষা এবং পরীক্ষাও। এবার তোমরা নিজেদের চোখ খুলতে পারো। শীঘ্র, অতি শীঘ্র পাপের অন্ধকার কেটে যেতে চলেছে, কারণ পুণ্য কিরণ সত্যের উপর পড়তে চলেছে। অনেক সুযোগ দিয়েছি আমি সেই অপরাধীকে নিজের অপরাধ স্বীকার করে আমার সামনে আসার জন্য, কিন্তু অহংকার বশত সেই অপরাধী আমার সামনে ধরা দিল না। কিন্তু এবার সঠিক সময় এসেছে সেই অপরাধীর আসল রূপ তোমাদের সকলের সামনে মেলে ধরার। যার মুঠোর চালের রং হবে লাল, তার এবার হবে খারাপ হাল। এবার সবাই
উঠে দাঁড়াও আর এক এক করে নিজের মুঠো খোলো। বেকার সবাই সন্দেহ করে। এই দেখো, এ তো দারুণ ব্যাপার। সবাই মুঠো খুলে দেখালো, কিন্তু কারোর চাল লাল হয়নি, শুধু মনোজ বাকি আছে। হ্যাঁ, ওনার হাতের চাল তো আর লাল হয়ে যাচ্ছে না। আমি তো আগে থেকেই বলছি, এই বাবার এসব তন্ত্রমন্ত্র সব হলো ওই ভণ্ডামি। চুপ! কি হলো মনোজ? কি এত ভাবছো? মুঠো খোলো নিজের। এই শয়তানটা মেরেছে আমার স্ত্রীকে। দিদি, কোনো ভুল হচ্ছে না তো? উনি এরকম করতে পারেন না। সাথী, সাধু বাবার ওপর আর নিজের সন্তোষী মায়ের উপর ভরসা রাখো। এসব কি হচ্ছে? কি ভণ্ডামি এসব! আরে ও মিথ্যে বলছে। জাদু করে চালের রং লাল করে দিলে কি আমি খুনি প্রমাণিত হব? বাহ রে ভণ্ড, বাহ! ভালোই নাটক করতে পারিস তুই। বালক, একটা সত্যকে লুকোনোর জন্য 100 মিথ্যে বলতে হয়। তাই তুমি যতই মিথ্যে বলো না কেন, তোমার আসল রূপ সবার সামনে বেরিয়ে পড়েছে। সঠিক এটাই হবে যে তুমি তোমার অপরাধ স্বীকার করে নাও। এই ভণ্ড, যা মনে আসছে সেটাই বলে যাচ্ছিস? হ্যাঁ, কেন মারবো আমি কাউকে? আরে আপনারা আমাকে এভাবে কেন দেখছেন? আরে আমি আমার প্রেগনেন্ট স্ত্রীর সাথে এখানে ছুটি কাটাতে এসেছিলাম, আটকে গেছি আপনাদের মতো। সত্যি বলছি, আমি খুন করিনি। তাহলে এত ভয় পাচ্ছেন কেন? যদি তুমি কিছু না করে থাকো তাহলে তুমি এভাবে ঘামছো কেন? কোথায় ঘাম? আরে ঘাম থেকে প্রমাণ হয় নাকি যে আমি খুন করেছি? সত্য কখনো চাপা থাকে না। আমি কখন বললাম যে তুমি খুনি? তুমি তো নিজেই নিজের মুখে বলছো যে তুমি খুন করেছো। তোমার আসল রূপ বেরিয়ে পড়েছে, তাই সবকিছু সত্যি সত্যি বলে দাও, নয়তো আমি আর এখানে 1 মিনিটও থাকবো না, যাচ্ছি আমি। সুজাতা,
সুজাতা যেখানেই থাকো এক্ষুনি এখানে এসো, আমরা এখনই এখান থেকে চলে যাব। সুজাতা কোথায় তুমি? এটা তো সুজাতা দিদির গলার আওয়াজ। চলো। তুমি আমাকে মারতে হলে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। পিছিয়ে যাও। এই পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আরে ছেড়ে দাও ওকে। যদি ওর কিছু হয় না তাহলে তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো। দেখো ওই বাচ্চাটা তোমার কি ক্ষতি করেছে। হ্যাঁ, ছেড়ে দাও ওকে। পিছনে সরে যাও, হিরো সাজার চেষ্টাও করো না। এই বাচ্চাটার লাইফে রিমোট কন্ট্রোল আমার হাতে আছে। কেউ যদি একটু চালাকি করার চেষ্টাও করো তাহলে কিন্তু ওকে আমি শেষ করে দেবো। এই নিন দেবী সন্তোষী, আপনার ইচ্ছানুযায়ী সকল অপরাধী আপনার সম্মুখে এসে গেছে। এবার দেখা যাক আপনি ওদের শাস্তি দিতে পারবেন নাকি পারবেন না। কারণ ও আপনার চোখের সামনে থেকে এই শিশুটির সুযোগ নিয়ে সুরক্ষিতভাবে পালিয়ে যাবে, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাকে জয়ের শুভেচ্ছা দেবী পৌলমী। আমার জয় তো নিশ্চিত ছিল, কিন্তু দেবী সন্তোষী ওনার ক্ষণিক আনন্দের কারণে আমি পরাজিত হয়েছি বলে ভুল ভেবেছিলেন। কিন্তু উনিও বুঝে গিয়েছেন যে আমার ভক্ত অনেক, একজনকে বিনাশ করলে আরেকজন চলে আসবে। মাতা, এই মনুষ্য তো অনর্থ করতে চলেছে। ও পাপের চরম সীমায় পৌঁছে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসার সকল পথ বন্ধ হয়ে যায়। ভক্ত স্বাতী আর ইন্দ্র কি এই পরিস্থিতি সামলাতে পারবে? এই ফোন রাখো, ফোন রাখো বলছি। হে মা সন্তোষী, এই অনর্থ হওয়া থেকে বাঁচান। যেভাবেই হোক এই অপরাধীকে শাস্তি দিন আর এই বাচ্চাটাকে বাঁচান, রক্ষা করুন। পিছনে সরো, নাহলে গুলি করে দেবো ওকে। খবরদার, খবরদার, কিচ্ছু করবি না ওকে। বল কি চাই তোর? হ্যাঁ, এই তো এবার রাস্তায় এসেছো। তখন থেকে তো বলছি যে তুমি আমার সুরক্ষার ব্যবস্থা করো, তাহলে আমিও তোমার বাচ্চাকে সুরক্ষিত রাখবো। রিসর্টের আশেপাশে যতজন পুলিশ রয়েছে সবাইকে ফেরত পাঠিয়ে দাও, আর আমাকে এখান থেকে বের করো। এই রিসর্ট থেকে বেরিয়েই না তুমি সোজা জেলে যাবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এক্ষুনি পুলিশকে কল করছি। আরে এই যে স্যামি ম্যাডাম। আমার ম্যাডাম বলছি কেন? আরে এই স্যামি। হাউ ডেয়ার ইউ কল মি স্যামি? তোকে তো আর তো তুমি দেখবে এবার, যদি ফোনটা নিচে না রাখো। ও কিন্তু আমার সামনেই রয়েছে, গুলি করে দেবো ওকে। না না না। দাঁড়াও, শর্মিষ্ঠা ম্যাম, ফোনটা নামান। এই একটা কাজের কাজ করেছো, এবার তাড়াতাড়ি আমার এখান থেকে বেরোনোর ব্যবস্থা করো। আমার মেয়েটাকে বাঁচাও, আমি হাত জোর করে মিনতি করছি, প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও। ও আমাদেরও সন্তানের মতো দাদা, আমরা সবাই ওকে বাঁচাবো। এই শোনো, প্রথমে তুমি বাচ্চাটাকে বাইরে নিয়ে এসো, তারপর আমরা তোমাকে এখান থেকে বাইরে বের করার জন্য কোনো একটা ব্যবস্থা করব, পুলিশের সঙ্গে কথা বলবো। পাগল ভাবছো নাকি আমায়? তোমরা বলবে আর ইন্সপেক্টর আমাকে ছেড়ে দেওয়ার কথা মেনে নেবে নাকি? তোমরাই আমার এখান থেকে বেরোনোর ব্যবস্থা করবে, আর সেটাও এক্ষুনি। না হলে এই বাচ্চাটাকে তো আমি মারবই, আর তার সঙ্গে এই মহিলাকেও শেষ করে দেবো আমি। দেখো, গুলি চালিও না প্লিজ। আর কতজনের রক্তে নিজের হাত রাঙাবে? মানুষকে না হোক ভগবানকে তো ভয় পাও। হ্যাঁ গো, কিছু করো না, দেখো না বাচ্চাটাকে। আরে দেখতে পাচ্ছ তোর হাতে বন্দুক আছে, কেউ এক পাও নড়লে ও গুলি করে দেবে। এই কোনো ক্ষতি করবি না তুই আমার মেয়ের। আরে যদি মারতেই হয় আমাকে মার, ছেড়ে দে ওকে। মাতা, যে মনুষ্যের কাউকে মারার সময় হাত কাঁপে না, আজ সেই মনুষ্যই নিজের স্ত্রী আর শিশুকে বাঁচানোর জন্য নিজের প্রাণের বাজি ধরছে। এটাই প্রকৃতির নিয়ম দেবর্ষী। যা আপনি প্রকৃতিকে দেবেন, প্রকৃতি তাই আপনাকে ফিরিয়ে দেবে। ভালো কাজ করলে ভালো ফল পাবেন, আর খারাপ কাজ করলে খারাপ ফল। কিন্তু মাতা, প্রকৃতির এই ন্যায় বিচার ওই মহিলার প্রাণ না কেড়ে নেয়। সেটাও প্রকৃতির বিচার হবে দেবর্ষী, কারণ অপরাধীর পাপের প্রায়শ্চিত্ত
তার প্রিয়জনদেরও করতে হয়। কিন্তু যদি ও নিজের অপরাধ স্বীকার করে নেয় তাহলে। আচ্ছা মাতা, বালক, যদি তুই অপরাধ করে থাকিস তাহলে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করে নে, নয়তো তার পরিণাম তোর স্ত্রী আর তোর সন্তানকেও কিন্তু ভুগতে হবে। আমার মেয়েটাকে ছেড়ে দাও। এই শুনতে পাচ্ছ না? পিছিয়ে যাও, নাহলে কিন্তু গুলি করে দেবো। মেরে ফেলবো। মেরে ফেলো, কিন্তু আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। আরে সুজাতা, এ কি করলে তুমি? এই পিছিয়ে যাও, কেউ এক পাও এগোবে না, চালাকি করবে না কিন্তু। আমরা কিচ্ছু করব না, শুধু ওনাকে বাইরে বেরোতে হেল্প করব। সুজাতা, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। সাবধানে দিদি। আরে কেমন মানুষ তুমি? একটা মানুষ মারা যাচ্ছে আর তুমি বলছো আসতে পারবে না? দিদি যাই হয়ে যাক চোখ বন্ধ করবে না, ঘুমোবে না, তুমি চোখ খোলা রাখো। দিদি, দিদি, ইন্দ্র, ইন্দ্র, উনি অজ্ঞান হয়ে গেছেন। দিদি, তুমি যা কিছু করেছো তা কাদের জন্য করেছো? নিজের পরিবারের জন্যই তো, তাদের সুখ সুবিধার জন্যই তো। বহু যুগ পূর্বে এমনই এক মানুষ ছিলেন যিনি দেবর্ষি নারদকে লুট করবার চেষ্টা করেন, কিন্তু দেবর্ষি নারদের করা একটি প্রশ্ন তাকে ভাবতে বাধ্য করে। কি জিজ্ঞাসা করেছিলেন উনি? এটাই যে সে যা পাপ করছে তার পরিবার কি সেই পাপের ভাগ নেবে? তার পাপের শাস্তি কি তার স্ত্রী এবং সন্তান ভোগ করতে প্রস্তুত? কিন্তু সেই মানুষটি বলেছিল, তারা কেন ভোগ করবে? তারা তো কেবল আমার সুখেরই ভাগীদার হবে। তখন দেবর্ষি বললেন যে পাপ এবং পাপের অংশীদারের সম্পর্ক আগুন আর তুষের মতো। যদি পরিবার পাপের দ্বারা সুখ লাভ করে তাহলে সম্পূর্ণ পরিবার সেই আগুনে পড়বে। এসব আপনি আমাকে কেন বলছেন? কারণ তারপর সেই মানুষটি তার পাপের প্রায়শ্চিত্ত করেছিল, নিজের জীবনকে পরিবর্তিত করেছিল আর নিজের পরিবারকে সুখ আর সন্তোষ দিয়েছিল। এখনো সময় আছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আর ক্ষমা চেয়ে নিতে। দেরি করো না। পাপের পথ যত দীর্ঘ হবে, প্রায়শ্চিত্তের পথ ততই কঠিন হতে থাকবে। এখনো সময় আছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আর ক্ষমা চেয়ে নিতে। দেরি করো না। নিজের অপরাধ স্বীকার করে নে, নয়তো তার পরিণাম তোর স্ত্রী আর তোর সন্তানকেও কিন্তু ভুগতে হবে। আপনার শিশু ওই হত্যাকারীর কাছে রয়েছে আর আপনি এখানে দাঁড়িয়ে ওনার জ্ঞান শুনে যাচ্ছেন। আপনি কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। এত কিছু হতে দেখছি তাই আপনাকে বলছি, এই সব কিছু ইন্দ্র আর স্বাতীর জন্য হচ্ছে। এই কথাগুলো আপনি ভুলে যাবেন না যেন। দিদি, দিদি ওঠো। ওঠো স্বাতী, দিদি, দেখো না কি হয়ে গেল। কোনো ডক্টরও আসতে রাজি হচ্ছে না। আমি বুঝতে পারছি না যে কি করব। দেখুন, ওনার অবস্থা একটুও ভালো নয়। কখনো কখনো প্রায়শ্চিত্তের অশ্রুও আঘাতের উপশম হয়ে ওঠে।
তুমি কিছু বললে দিদি? স্বাতী, এই প্রলেপটা ওনাকে লাগিয়ে দাও। এতে অনেক রকম ঔষধি আছে, এতে উনি আরাম পাবেন। এই সরো, হাত সরাও। তোমাদের দুজনের মধ্যে কেউ আমার স্ত্রীর কাছে যাবে না, বুঝেছো? এবার আমি আমার পরিবারকে নিজেই বাঁচাবো। স্বাতী, তোমরা দুজনে বাইরে যাও, ওখানে তোমাদের প্রয়োজন এখন। চলো সাথী। এই ছেড়ে দে আমার মেয়েকে, শেষ করে দেবো আমি তোকে। পিছনে সরো। যদি আজ আমার মেয়ের কিছু হয়ে যায়, সবাইকে শেষ করে দেবো আমি। মনোজ, এই তুমি কি করছো? একে অপরের উপর আঙুল তুলে আমরা শুধু ওর কাজটাই সহজ করছি। দাদা, ইন্দ্র ঠিক বলছে। এটা মাথা গরম করার সময় নয়, বরং মাথা ঠান্ডা করে ভাবার সময়। এই সব তোমাদের দুজনের জন্য হয়েছে।